কি হয়েছে মিলি তোর? সাম্যকে নিয়ে যখন আমাকে অপমান করতে তখন মুখ কাঁপেনি তোমার? বদলা নিয়েছো তুমি? আমার উপরে ওঠার পথে যারা বাধা হয়ে আসবে তাদের আমি পিষে ফেলবো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কখনো সুখে থাকবে না, কখনো না। মিলি কি খুব কষ্টে আছে? ও কি আমাকে কিছু বলতে চাইলো? শোনো মিলি, তোমার কাছে শুধু দুটো পথই বাকি আছে। সব সত্যি জেনে বুঝে বউহে থাকবে, তা না হলে আমি তোমাকে চিরকালের মতো চুপ করে দেবো। আমার মিলে ভালো নেই, আমার মন বলছে আমার মিলে ভালো নেই। বদলা বললে প্রতিশোধ বলে প্রতিশোধ। আমার উপরে ওঠার পথে যারা বাধা হয়ে আসবে তাদের আমি পিষে ফেলবো। মনে রেখো। তোমাকে দেখেই বুঝেছিলাম তোমার উৎপত্তি কোথায়। তবু ভেবেছি মিলি যখন তোমাকে পছন্দ করেছে তখন নিশ্চয় তোমার ভালো কিছু দিক আছে। এখন তোমার উপরে না, আমার এখন সন্দেহ হচ্ছে আমার মেয়ের উপরে, মিলির উপরে। ওকে না আমি কিছু দিতে পেরেছি না। না ভাবি, তোমার মুখোমুখি হওয়ার মতো শক্তি আমার নেই। তোমার সাথে কথা বলার ক্ষমতাও আমার নেই। উফ মিলি, তোমাকে আমি সবকিছু বলে যাব ভাবি, সবকিছু, যাতে তোমার মাধ্যমে পুরো পৃথিবী জানতে পারে, ফায়াজের বাবা মা জানতে পারে, ফায়াজ যেন শাস্তি পায়, আমার সন্তান খুনের শাস্তি পায়। মিলির কিছু একটা হচ্ছে, ঠিক করবো।
যাবো আমি? দোয়া বা অভিশাপ কোনোটাই কাজে লাগে না রে মিলি। কাজে লাগে কর্ম ফল। তুমি আজ যা করবে তাই তোমার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। আমাদের না জানিয়ে অনেক আগেই তুমি তোমার ভবিষ্যৎ বেছে নিয়েছো। আমি শুভকামনা জানাই বা না জানাই তাতে তোমার কিচ্ছুই যাবে আসবে না। তবে একটা কথা বলি, যাকে তুমি তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছ সে আজ যখন তোমার আত্মীয় স্বজন কাউকে পরোয়া করছে না, এমন একদিন আসবে সে তোমাকেও পরোয়া করবে না। তোমাকে যতটা ভালোবেসেছিলাম তার চেয়ে অনেক বেশি নিশ্চয়ই ফায়াজকে ভালোবেসেছিলাম। আর না হয় তোমাকে ছেড়ে আসতে আমার একটু কষ্ট হলো না। ফায়াজকে বিয়ে করে আর সাধারণ 5টা মেয়ের মতো সংসার করতে চেয়েছিলাম। ওকে না পেয়ে মরতেও বসেছিলাম। তুমি আমাকে বাঁচিয়েছো। কিন্তু মৃত্যুই যে ছিল আমার গন্তব্য। তুমি ফায়াজের বাবা মাকে সব বলে দিও। তাদের ছেলে তোমার মেয়েকে বাঁচতে দেয়। ফায়াজ আমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছে। হয়তো আমাকে চুপ থাকতে হবে সবকিছু জেনে, না হয় ও আমাকে চুপ করিয়ে দিবে। দেখো ফায়াজ, আমার আরো একটা রাস্তা খোলা আছে, আমার মুক্তির রাস্তা আর তোমার শাস্তির। একটা কাঁটা আমার বুকের মধ্যে বেঁধেছিল। ভেবেছিলাম অন্তত একটা বার আমার মেয়েকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য নিষেধ করা উচিত, কিন্তু আজ দেখলাম ও পতঙ্গ হয়ে গেছে। আগুনে ঝাঁপ দেওয়াই ওর নিয়ম ছিল। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি বললে মা? বেরিয়ে যা, এই বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে যা। তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি। আমার মৃত্যুর জন্য আর কেউ না, ফায়াজ তাই, শুধু ফায়াজ।
হ্যালো, তোমার বউ সাথে যায় সুইসাইড করতেছে, তুমি তাড়াতাড়ি বাঁচাও তারে। হ্যালো হ্যালো ভাইয়া, বাবাজি, ওই যে তোমার বউ সাথে যায় সুইসাইড করতেছে। হ্যালো, তোমার বউ সাথে যায় সুইসাইড করতেছে, তুমি তাড়াতাড়ি বাঁচাও তারে। আমি তোকে নিতে এসেছি। দেখ দেখ, আমি চলে এসেছি। মিলি, দেখ আমি এসেছি। মিলি, চল, তোর এখানে থাকা লাগবে না, আমি তোকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাবো। মিলি, মিলি, এদিকে দেখ, আমি এসেছি। মিলি, দেখ, মিলি, 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 মা, মিলি, মিলি, তুমি যে দিন দিন আমার মা হয়ে যাচ্ছ, সেটাকে তুমি বুঝতে পারছো? আমি তো তোর মাই। ফায়াজের বাবা মাকে জানিয়ে দিও, তাদের ছেলে তোমার মেয়েকে বাঁচতে দেয়। জীবনটা তো একটা যুদ্ধ আপা, আর এই যুদ্ধ করার জন্য ও যেন হাতে অস্ত্র তুলে নেয়। ওর ভিতরের যে অংশগুলো অন্ধকার হয়ে আসছে, সেগুলোতে আবার আলো ফেলতে হবে। কিন্তু কিভাবে যে সেটা করতে হবে। আজ 40 দিন হয়ে গেল মিলি চলে গেছে। বুকে পাথর চাপা দিয়ে রেখেছি, শোক করতে পারিনি, করিনি। কারণ মিলির সাথে সাথে যে আরেকজনকে মরতে দেখছি ডাক্তার, খাওয়া দাওয়া এমনকি বাচ্চাটাও ভুলে গেছে সামনে। মিলিকে আমি জন্ম দিয়েছিলাম সত্য, কিন্তু গত 9টা বছর ধরে
ওর ভিতরে প্রাণ দিয়েছিল এই সামনে। ও মিলির ভাবি, ভাবি থেকে বন্ধু, বন্ধু থেকে কবে যে ও আমার জায়গাটা দখল করে নিয়েছিল, কবে যে ওর মা হয়ে উঠেছিল আমরা বুঝতে পারিনি। যেদিন বুঝতে পেরেছি সেদিন মিলি অনেক দূর চলে গেছে। একটাই সান্ত্বনা ডাক্তার, মিলি যা চেয়েছিল তাই হয়েছে। ও মরে যে ফায়াজের মুখোশটা সবার সামনে খুলে দিতে চেয়েছিল। ফায়াজ এখন জেলে, ওর মামলা চলছে, ওর বাবা মা ওর পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু এত কিছুর পরেও যদি মিলিটা আজ বেঁচে থাকতো, আপনি এমন ভেঙে পড়লে শাম্মীমা তো আরো। বুঝতেই তো পারছেন, ও এখন একটা ট্রমার মধ্যে আছে। একটা মেয়েকে হারিয়েছি ডাক্তার, আরেকটা মেয়েকে আমি হারাতে পারবো না। যেভাবেই হোক ওকে ফিরিয়ে আনতেই হবে ডাক্তার। এখন আপনি একমাত্র ভরসা। দেখুন, মা, খিদে পায় তোমার? বললাম তো ডাক্তার, ও সব ভুলে গেছে। এ ঘরে কাউকে ঢুকতে দিতে চায় না, কেউ এলে কথা বলে না। এত মিশুক মেয়েটা একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছে। রোগটা ওর শরীরের হলে ওষুধ দিতাম, কিন্তু রোগটা ওর মনের। যা বলেছে না, যা দেখছি, তাতে ওর ভিতর থেকে বেঁচে থাকার আশাটাই শেষ হয়ে গেছে। আর আশা নেই বলেই ও পৃথিবীর সবকিছু থেকেই নিজেকে গুটিয়ে নিচ্ছে। মানুষের জন্য এই পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর। শাম্মীমাকে এখন একটা কিছু নিয়ে বাঁচতে হবে। আসলে ওর ভিতরে এমন কিছু তৈরি করতে হবে যাতে ও বাঁচার মানেটা খুঁজে পায়। জীবনটা তো একটা যুদ্ধ আপা, আর এই যুদ্ধ করার জন্য ও যেন হাতে অস্ত্র তুলে নেয়। ওর ভিতরের যে অংশগুলো অন্ধকার হয়ে আসছে সেগুলোতে আবার আলো ফেলতে হবে। কিন্তু কিভাবে যে সেটা করতে হবে সেটা আমার জানা নেই। সবকিছু রেডি বিজনেসে, শুধু টাকার জন্য নামতে পারছিলাম না। মিলি যতদিন বেঁচে ছিল ততদিন কি ওই জমি নিয়ে আমি কোনো কথা বলেছি? বলি মা, একটু সাইন করে দাও।